আজকে আমি উপস্থাপন করব সপ্তম শ্রেণীর আনন্দপাঠ বইয়ের প্রথম কাহিনীটির প্রথম ও তৃতীয় পরিচ্ছেদ। তোতা কাহিনীটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, কিন্তু জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা। দ্বিতীয় পরিচ্ছেদ। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা ওই উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটো দিয়ে পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায়। তৃতীয় পরিচ্ছেদ। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি না হয় খাঁচা তো হইল। পাখির কি কপাল! শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথিলিকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। সে দেখিল, সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকারদের দলে পারিতোষিক লইল। বদল বোঝাই করিয়া একটি ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসার আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনা খবরদারি সীমানায়। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পলিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। তারা মাস মাস মুঠা তখনও পাইয়া